ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে রয়েছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান। তিনি আরও বলেন, ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করছে ইসরায়েল। মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে। পাকিস্তানের এই অবস্থান কেবল একক কোনো দেশের অভ্যন্তরীণ নীতি নয়, বরং একটি বৃহত্তর মুসলিম ঐক্যের ডাক। খাজা আসিফ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর জরুরি বৈঠক ডেকে যৌথ কৌশল নির্ধারণ করা প্রয়োজন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারু ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ইরানের সার্বভৌমত্বের উপর নগ্ন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই অবস্থান শুধু ইরানের প্রতি সমর্থন নয়, বরং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার এক ইঙ্গিত। ইসরায়েল বর্তমানে ইরান, ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনে সরাসরি বা পরোক্ষভাবে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এক বিস্ফোরক সংকটের মুখে পড়েছে। পাকিস্তানের এই কূটনৈতিক অবস্থান তার ঐতিহ্যগত নীতি, মুসলিম উম্মার সংহতি এবং ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানেরই প্রতিফলন। তবে এর মাধ্যমে থির এশিয়ায় কৌশলগত ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হতে পারে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর নীরব অবস্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের দৃঢ় বার্তা এই অঞ্চলে নতুন সমীকরণ তৈরি করতে পারে। পাকিস্তানের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমা বিশ্ব এই বক্তব্যকে ইরান ঘেঁষা অবস্থান হিসেবে দেখছে। অপরদিকে চীন, রাশিয়া সহ একাধিক শক্তি পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক ন্যায় বিচারের অংশ হিসেবে দেখছে। পাকিস্তানের এই সরাসরি অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। মুসলিম বিশ্বের ঐক্যের প্রশ্নে পাকিস্তান এখন নেতৃত্বের আসনে বসতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাস্তবতা হলো, এই ধরনের অবস্থান পাকিস্তানের অন্য একদিকে যেমন কৌশলগত মুনাফা বয়ে আনতে পারে, অন্যদিকে পশ্চিমা শক্তির চাপও বাড়াতে পারে। পরবর্তী পদক্ষেপে ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি ভূমিকা এবং অন্যান্য মুসলিম দেশের সাড়া কী হবে সেটা এখন দেখার বিষয়। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.